একটি বস্তুর ভর 10 কেজি, ফাইন। তাহলে ভরকে আমরা এম দিয়ে প্রকাশ করি, কারণ এম মানে হচ্ছে মাস। মাস 10 কেজি। ও বস্তুটি 5 মিটার/সেকেন্ড সমবেগে গতিশীল। তাহলে এই ব্যাগের মান আর কখনোই পরিবর্তন হবে না, কারণ সমান। প্রত্যেকটা সেকেন্ডে ব্যাগের মানটা সমান হবে। এই জন্য আমরা এটাকে বলবো সুষম বেগ অথবা সমবেগ। ভি এর মান 5 মিটার/সেকেন্ড। এমসিকিউর জন্য এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। কি বলছে? ভরবেগ নির্ণয় করো। তাহলে ভরবেগকে আমরা পি দিয়ে প্রকাশ করি। ভরবেগ পি। ভরবেগ কাকে বলে? তোমাদের খাতায় লেখা আছে ভর এবং ব্যাগের গুণফলকে ভরবেগ বলে। তাহলে ভর হচ্ছে 10 কেজি, ব্যাগ হচ্ছে কত? 5, তাহলে 50। ভরবেগ 50। শুধু 50 দেখলেই হবে না, যদি এটা এমসিকিউতে আসে 50 দেখার পরে 50-এর সাথে কোন একক আছে সেই এককটাও দেখতে হবে। তাহলে এককটা মুখস্থ রাখার কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে ভর, ভরের একক কেজি, বসাইলাম কেজি। বেগের একক মিটার/সেকেন্ড। এই মিটার/সেকেন্ড শেষ। শুধু 50 দেখেই এমসিকিউ দেখাবা না, মান দেখবা, একক দেখবা, তারপরে দেখাবা। তাহলে 50 কেজি মিটার/সেকেন্ড। পরীক্ষাতে এটাও আসে, শুধু এককটাও আসে। ভরবেগের একক কি তখন বের করে নিবা, কেজি মিটার/সেকেন্ড। ভরবেগের আরেকটা একক আছে, আমরা একটু পরে বের করবো। কিন্তু আমার কোশ্চেনটা ইম্পর্টেন্ট। 100 কেজি ভরের, তাহলে প্রথমে কি দেওয়া আছে? ভর দেওয়া আছে। তাহলে ভর হচ্ছে 100 কেজি। একটি গাড়ি স্থির অবস্থা থেকে, তাহলে আদিবেগ কত? 0। তাহলে স্থির অবস্থা আদিবেগ 0 মিটার/সেকেন্ড। যাত্রা শুরুতে আদিবেগ 0। যাত্রা শুরু করে 3 ms/2 ত্বরণে চলছে। ত্বরণের মান দেওয়া আছে এ, অ্যাক্সিলারেশন 3 ms/2। যাত্রা শুরু করার 5 সেকেন্ড পরে ভরবেগ কত? ভরবেগটা বের করতে হবে, তবে সেটা 5 সেকেন্ডে। তার মানে টিও দেওয়া আছে। তাহলে টি 5 সেকেন্ড। 5 সেকেন্ডে ভরবেগ কত? আচ্ছা, তাহলে 5 সেকেন্ডে ভরবেগ কত? ভরের কিন্তু আর পরিবর্তন হবে না, প্রতি সেকেন্ডে ব্যাগের পরিবর্তন হবে। কত করে? 3 করে। 3 করে ব্যাগ বাড়তে থাকবে। তাহলে 5 সেকেন্ডে যাওয়ার পরে ব্যাগ কত হবে এটা আমরা বের করব। টি সেকেন্ড পর বেগ। টি সেকেন্ড পর বেগের সূত্র ভি সমান ইউ প্লাস এটি। আদিবেগ 0, ত্বরণ কত? 3, 5 সেকেন্ড। তাহলে 5 সেকেন্ড পরে বেগ কত হবে? 3 5 15। 5 সেকেন্ড পরে বেগ হচ্ছে 15। তাহলে এখন আমি বের করব 5 সেকেন্ড পর ভরবেগ। 5 সেকেন্ড পরে ভরবেগ পি সমান ভর ইন্টু বেগ। ভর কত? 100 কেজি। বেগ কত? 15। এটা কিসের বেগ বলতো? তো 5 সেকেন্ড। 5 সেকেন্ড পরের বেগ এটা। তোমাকে যখন ভরবেগ বের করতে বলবে তখনকার বেগ লাগবে। তাহলে আমাকে বলছে 5 সেকেন্ড পরে ভর বেগ কত? ভর আগের মতোই আছে, 5 সেকেন্ড পরে বেগের পরিবর্তন হবে। তাহলে 5 সেকেন্ড পরে বেগ হচ্ছে 15। তাহলে ভর বেগ হচ্ছে 1500 কেজি মিটার/সেকেন্ড। তাহলে দুইটা অঙ্কের মধ্যে পার্থক্য কি? আগের অঙ্কটাতে ব্যাগের পরিবর্তন হয় নাই, কেন? সমবেগ। যেই সেকেন্ডই বলো, যত সেকেন্ডই বলো, ব্যাগ এটাই। কিন্তু এটা সমবেগ না। যখনই দেখবা যে ত্বরণ আছে, বুঝবা বেগ বাড়তেছে। যখনই দেখবা যে মন্দন আছে, ব্যাগ কমতেছে। যখন তোমাকে ভরবেগ বের করতে বলবে, ওই সময়ের ব্যাগটা লাগবে। ওই ব্যাগটা বের করে, তবে একক যদি ভুল লিখো বা না লিখো নাম্বার কাটবে। এককটার বিষয়ে সাবধান। 3 নাম্বার। 3 নাম্বার দেখো। 3 নাম্বার এরকম একটা অঙ্ক আমি পরীক্ষায় দিব, এবং তোমাদের পরীক্ষা থাকবে স্কুলে, খুব ইম্পর্টেন্ট। দেখো এখানে ভুলটা করবা কোন জায়গায়, দেখো ভুল তো করবা নিশ্চিত, কোন জায়গায় করবা সেটা দেখো। 15 মিটার/সেকেন্ড ব্যাগে একটি 20 গ্রাম ভরের টেনিস বল নিক্ষেপ করলে এটি দেওয়ালে ধাক্কা খেয়ে আবার একই দিকে ফেরত আসে। এই হচ্ছে দেওয়াল। এই একটা টেনিস বল গিয়ে আঘাত করলো কত ব্যাগে? ইউ ব্যাগে। যেই ব্যাগে গিয়ে আঘাত করবে এটা দিবে 15। তাহলে 15 ব্যাগে আঘাত করলো। আঘাত করার পরে কি হয়েছে বলতো? আঘাত করার পরে কি হয়েছে? ফেরত আসছে। এখানেই মনে করো ওয়ালে আমি একটা বল মারলাম, ধাক্কা খেয়ে আবার উল্টা দিকে ফেরত আসবে। তাহলে বল মারছে, ধাক্কা খেয়ে আবার উল্টা দিকে ফেরত আসছে। তাহলে ফেরত যখন আসছে তখন এটাকে আমরা শেষ বেগ বলবো। শেষ বেগ কত লিখবো বলতো? ধাক্কাকে একই দিকে, এখানে একটা কথা মিসিং হয়ে গেছে, একই দিকে একই ব্যাগে, একই দিকে একই ব্যাগে
ফিরে ফেরত আসলো, একই দিকে একই ব্যাগে ফেরত আসছে, তাহলে কত? 15। এই জায়গাটাই তোমরা ভুল করছো, এটা হবে -15, কারণ ব্যাগ একটা ভেক্টর রাশি, তার মানটা 15 ঠিক আছে, কিন্তু দিকটা তো আগেরটার উল্টা, এই জন্য দিকটাও খেয়াল রাখতে হবে। তাহলে এদিকে গেছে 15, ধাক্কাকে উল্টা দিকে আসছে, এই জন্য -15। তাহলে এখন আমাকে বলছে ভর বেগ না, কি বলছে? ভরবেগের পরিবর্তন। এই যে ভরবেগের পরিবর্তন কত, তাহলে ভরবেগের পরিবর্তন, ভর বেগের পরিবর্তন, পরিবর্তন পি সমান শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। ভরবেগকে আমরা পি দিয়ে প্রকাশ করি, শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। তাহলে শেষ বেগ হচ্ছে ভর ইন্টু বেগ, আদি ভরবেগ হচ্ছে ভর ইন্টু বেগ, আদি বেগ শেষ বেগ। এমটা কমন নিয়ে ফেলো, এমটা কমন নিলে বি মাইনাস ইউ, কোনটা? এটা, এটা হচ্ছে ভরবেগ পি, পি মানে ভর ইন্টু বেগ, এই যে পি মানে ভর ইন্টু বেগ। তাহলে এখন আমাকে তো ভরবেগ বলে নাই, ভরবেগ বললে আমি শুধু ভরবেগই লিখতাম, এখন আমাকে বলছে ভরবেগের পরিবর্তন কত। তাহলে পরিবর্তন মানে মান এখানে দুইটা, আঘাত করার সময় একটা, আবার ফেরত আসার সময় একটা, দুইটা। আঘাত করার সময় আদি ভরবেগ, ফেরত আসার সময় শেষ ভরবেগ। তাহলে ভর ইন্টু বেগের পরিবর্তন, তাহলে ওইটা হবে ভরবেগের পরিবর্তন। ওকে, এটাকে পিও লিখতে পারবা, অথবা পি এর সাথে সাথে আমরা একটা চিহ্ন ব্যবহার করি, ডেল। ডেল মানে পরিবর্তন, ডেলটা, ডেল মানে পরিবর্তন। শুধু পি লিখলে হবে, ডেল পি লিখলে হবে, কোনো অসুবিধা নেই। তাহলে এম এর মান, এম এর মান 20 গ্রাম। এমটা তুমি ইউজ করতে পারবা না, কারণ এটা গ্রাম এককে আছে। এটাকে 1000 দিয়ে ভাগ করো, ভাগ করলে এটা কেজিতে যাবে, 0.02 কেজি, 0.02 কেজি। তাহলে 0.02 শেষ বেগ, শেষ বেগ কত? -15, শেষ বেগ হচ্ছে -15, যে বেগে ফেরত আসে। আর আদি বেগ কত? 15। শেষ বেগ -15, তাহলে বি এর জায়গায় -15 বসাইছি, এই মাইনাসটা হচ্ছে সূত্রের মাইনাস, আর ইউটা হচ্ছে আদি বেগ 15। 15 -15 -15 -30, তাহলে -0.6 কেজি এম এস ইনভার্স 1। ওকে, একটা মাইনাস আসলো কেন? উল্টা দিকে ফেরত আসছে, ভরবেগের পরিবর্তনটা উল্টা দিকে হয়েছে, এই জন্য মাইনাস। ওকে, খুবই সুন্দর একটা প্রশ্ন, এরকম একটা প্রশ্ন পরীক্ষায় পাবা। ওকে, এই প্রশ্নটা আমরা সমাধান করব দুই ভাবে, সিকিউর জন্য একভাবে, এমসিকিউর জন্য শর্টকাট। তো এমসিকিউর জন্য শর্টকাট লিখতে হইলে বলের ঘাত, এটাকে আমরা ইংলিশে বলি ইম্পালস অফ ফোর্স। বলের ঘাতটা কি? কোনো বস্তুর উপর খুব অল্প সময়ে কোনো বড় মানের বল ক্রিয়া করলে প্রযুক্ত বল এফ এবং বলের ক্রিয়াকাল টি এর গুণফলকে বলা হচ্ছে বলের ঘাত। অর্থাৎ আমরা একটা বড় সড় মানের বল খুবই অল্প সময়ে প্রয়োগ করব। যেমন মনে করো আমরা ক্রিকেট খেলি, তাহলে ব্যাট দিয়ে যখন মারবো, বলটা কিন্তু প্রচন্ড বেগে আসবে, ব্যাগে আসে কি ব্যাটে লাগি থাকে না, খুবই অল্প সময় ধাক্কা খেয়ে আবার উল্টা দিকে চলে যায়। তার মানে অনেক বড় মানের একটা বল খুবই অল্প সময়ে, এই যতক্ষণ বল এবং ব্যাটের সংস্পর্শে ছিল ওই সময়টাকে বলা হচ্ছে ক্রিয়াকাল। এখন তো আমার কাছে বল নাই, এটাই ধরো, এই মনে করো প্রচন্ড বেগে আসলো, বল দিছে, কতটুকু সময় এই দুটা কন্টাক্টে ছিল, একসাথে ছিল, ওই সময়টা হচ্ছে টি। কতটুকু বল প্রয়োগ করলো এবং কত সময় পর্যন্ত প্রয়োগ করলো, তার যে গুণফল, ওই গুণফলকে বলা হচ্ছে বলের ঘাত। তাহলে বলের ঘাতকে আমরা জে দিয়ে প্রকাশ করব, যে সমান আমরা যে বলটা প্রয়োগ করছি সেটা এবং এই বলটা যতক্ষণ পর্যন্ত প্রয়োগ করছি তার যে গুণফল, এটাকে বলা হচ্ছে বলের ঘাত জে। তাহলে বলের ঘাত জে সমান এফ টি। আবার খেয়াল করো তো, জে সমান এফ টি লিখলাম, সমান আমরা চ্যাপ্টারের শুরুতে এফ সমান একটা সূত্র প্রতিপাদন করছি, এফ সমান এম এ। এফ সমান এম এ, এফ ছিল বল আর এম ছিল ভর, এ হচ্ছে ত্বরণ। বল এবং ত্বরণের গুণফল ছিল বল, এটা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে এটা আমরা প্রমাণ করে বের করছি। এখন মুখস্থ রেখে দাও, এফ সমান এম এ, এফ সমান এম এ ইন্টু টি, এম এ ইন্টু টি। তাহলে এম, তোমাদের কারো মনে আছে চ্যাপ্টার 2 তে ত্বরণের সূত্র সমান ভি মাইনাস ইউ বাই টি, ত্বরণের মানটা এখানে বসাই দাও, ভি মাইনাস ইউ বাই টি ইন্টু টি। দেখো দুইটা টি দিলাম কেটে, কাটলে কি পাচ্ছি? এম ভি মাইনাস ইউ। তোদের মনে আছে এটা কি?
ভরবেগের পরিবর্তন। তাহলে ভরবেগের পরিবর্তনটাই মূলত কি? বলের ঘাত। বলের ঘাত। তাহলে এফ টি বলের ঘাত, বলের ঘাত সমান এফ ইন্টু টি অথবা ভরবেগের পরিবর্তন। এটা কিন্তু এমসিকিউতে আসবেই, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আর যদি অনুধাবনে আসে দেখাও যে বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান, তাহলে তুমি বলের ঘাতের সংজ্ঞা দিবা, সূত্র লিখবা, ত্বরণকে ভাঙবা। প্রথমে এফ কে ভাঙবা, এফ সমান এম এ, ত্বরণকে ভাঙবা ভি মাইনাস ইউ বাই টি, টি আর টি কাটা, ভর বেগের পরিবর্তন সমান এফ টি সমান বলের ঘাত। মনে থাকবে? এবার আসলে এমসিকিউর জন্য আরেকটা পড়া। এমসিকিউর জন্য একক, একক আসবে, এমসিকিউতে আসবে। আমরা একক বের করি। 1 নম্বর একক বলের ঘাতের একক। তাহলে বলের ঘাত সমান কি? এফ ইন্টু টি, এফ ইন্টু টি, বলের ঘাত সমান এফ ইন্টু টি। বল, বলের একক নিউটন, সময়ের একক সেকেন্ড। তাহলে এককটা হচ্ছে নিউটন সেকেন্ড, নিউটন সেকেন্ড। 2 নম্বর একক। তাহলে আমরা এখান থেকে বের করে ফেলছি না, বলের একক নিউটন, সময়ের একক সেকেন্ড, নিউটন সেকেন্ড। আবার এখান থেকে বের করব। ভরের একক কি? কেজি, কেজি। বেগের একক এমএস ইনভার্স 1। তাহলে এই দুইটাই বলের ঘাতের একক। যদি বহুপদীর মধ্যে আসে নিচে কোনটা সঠিক? দুইটাই সঠিক, নিউটন সেকেন্ড, কেজি এমএস ইনভার্স 1। আমরা দুইটা ভাবে সমাধান করব, একবার এমসিকিউর জন্য করব, আবার সিকিউর জন্য করব। সিকিউর জন্য নিয়মটা একটু চেঞ্জ আসবে। দেখো কি বলছে, এটা হচ্ছে 4 নম্বর প্রশ্ন। 5 কেজি একটি স্থির বস্তুর উপর 1000 নিউটন বল এত সময় ব্যাপী কাজ করে, বস্তুর ভরবেগের পরিবর্তন কত? কি কি দেওয়া আছে? 5 কেজি, তাহলে এম আছে, স্থির বস্তু, আদিবেগ আছে কত? 0, 0। এত নিউটন বল, এটা কিসের মান? এফ এর মান। এত সময় ব্যাপী, টি এর মান। কাজ করে ভরবেগের পরিবর্তন কত? তা আমি যদি ভরবেগের পরিবর্তনটা লিখি, একটু খেয়াল করো। ভর বেগের, ভর বেগের পরিবর্তন সমান ভর ইন্টু বেগের পরিবর্তন, এটা না? তো ভর আছে, ফাইন, আদি বেগ আছে, কিন্তু শেষ বেগ তো নাই, শেষ বেগ নাই। আবার খেয়াল করো, আমরা কি জানি? ভর বেগের পরিবর্তন এম ইন্টু ভি মাইনাস ইউ সমান কি? এফ ইন্টু টি, বলের ঘাত। তাহলে এফ আছে 1000, টি আছে 0.15। তাহলে তোমার শেষ বেগ কেন লাগতেছে? কেন লাগবে? আমরা তো জানি বলের ঘাত এফ টি সমান ভরবেগের পরিবর্তন, তাহলে ভরবেগের পরিবর্তন সমান এফ টি। তাহলে 150। এককটা লিখে দাও, নিউটন সেকেন্ড। বলের একক নিউটন, সময়ের একক সেকেন্ড। পারবা কিনা? এটা হচ্ছে এমসিকিউর নিয়ম। যদি এমসিকিউতে আসে তাহলে তুমি এভাবে করবা, ঝটপট করে ফেলবা। এটা যদি সিকিউতে আসে তাহলে এভাবে করা যাবে না, তোমাকে 3 নাম্বার বা 4 নাম্বার পাইতে হবে, তাহলে ওইভাবে তোমাকে সাজাতে হবে। লিখো সিকিউ এর জন্য, এটা এমসিকিউ এর জন্য, এবার লিখো সিকিউ এর জন্য। সিকিউ এর জন্য নিয়মটা দেখো, আমরা আগে সূত্রটা লিখে ফেলি। ভর বেগের পরিবর্তন, ভর বেগের পরিবর্তন সমান কি? ভর ইন্টু বেগের পরিবর্তন। তো এম আছে, আদি বেগ আছে, শেষ বেগ নেই। তাহলে আমার উদ্দেশ্য হবে এখন শেষ বেগ কিভাবে বের করা যায়। দেওয়া আছে, দেওয়া আছে এফ সমান কত? 1000, এফ সমান এম এ 1000, এ সমান 1000 ভাগ এম 1000, এম কত? 5 কেজি। তাহলে ত্বরণের মান হচ্ছে 200, এম এস ইনভার্স 2। ত্বরণটা বের করছি। কেন আমি ত্বরণ বের করছি? আমার তো বের করা দরকার শেষ বেগ। শেষ বেগ কি আমি বের করব? আমরা জানি শেষ বেগ ভি সমান কত? ইউ প্লাস এটি। তো শেষ বেগ বের করতে ত্বরণ লাগবে না, এই জন্য আমি ত্বরণটাকে বের করে নিছি। তাহলে আদি বেগ কত? 0, ত্বরণ 200, সময় 0.15। কত আসলো? 30 মনে হয়। এখন তুমি বসায় দাও। সুতরাং ভর বেগের পরিবর্তন পি সমান ভর ইন্টু বেগের পরিবর্তন। ভর হচ্ছে 5 কেজি, শেষ বেগ 30, আদি বেগ 0, 1500 নিউটন সেকেন্ড। নিউটন সেকেন্ড না লিখে আগেরটাও লিখতে পারো, ভরের একক কেজি, বেগের একক মিটার পার সেকেন্ড। ভরবেগের পরিবর্তন বের করতে হবে, তো ভরবেগের পরিবর্তন হচ্ছে পি বা ডেল পি, যাই লিখো
পি লিখো, ডেল পি লিখো, তোমাদের ইচ্ছা। ভর ইনটু ব্যাগের পরিবর্তন। আমি শেষ বেগ বের করা জানি, শেষ বেগ বের করতে পারি, কিন্তু অঙ্কটা একটু বড় হবে। তো অঙ্কটা ছোট করার জন্য এই ভরবেগের পরিবর্তন মানে হচ্ছে বলের ঘাত এফ টি। তাহলে এফ আছে কত? 2 ইন্টু টেন ইনভার্স 15 ইন্টু টি, 10 টু দি পাওয়ার -8, 2 ইন্টু টেন ইনভার্স 23 নিউটন সেকেন্ড। ক্লিয়ার? সহজ না? বুঝতে হবে।